আসলে ভাই আমার মন ছিল যে আমি আসলে হাঁসের খামারেই থাকবো, আমি হাঁসই পালবো। আমার জীবনে অনেক অনেক শখ ছিল, কিন্তু এখন বর্তমান নাই। কারণ আমাদের হাঁসের খাদ্যর দাম অনেক বেশি, এই কারণে আর হাঁসের প্রতি আমার তৃপ্তি নাই। গরিব মানুষ যারা, তো হাঁস পালে সবাই গরিব মানুষ, এটা তো বোঝেন ভাই। হ্যাঁ, সবাই। তে আমি এখন আর হাঁস পালতে চাচ্ছি না, কারণ খাদ্যর দাম অনেক বেশি। আমার লাভ হলে সেটা আমি হাঁস পালবো। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন এপিসোড। প্রিয় দর্শক ও খামারি ভাইরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বড় হাঁস দিয়ে খামার করলে কি কি সুবিধা এবং অসুবিধা হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক, চলুন যাই, কথা না বাড়িয়ে আমরা ঘুরে আসি সেই বড় হাঁস খামারি বড় ভাইয়ের কাছ থেকে। চলুন যাই। দর্শক, যেমনটা বলেছিলাম, বড় হাঁস দিয়ে খামার করার কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে সেই বিষয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আজকে আমাদের এই বিষয়টা খোলাসা করার জন্য রয়েছেন এক খামারি বড় ভাই। ওনার কাছ থেকে আজকে জিজ্ঞেস করব যে আসলে বড় হাঁস কিনে খামার করাতে কি কি সুবিধা রয়েছে বা কি কি অসুবিধা রয়েছে, এগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, নাম কি আপনার? মোহাম্মদ নাইম হাসান। আপনার বাসা? বাসা তারাশেই, আমাদের বাসা। তারা সেই জি, গ্রাম ওয়াসিন। অসীন, সিরাজগঞ্জের ভিতরে কি ওটা? জি, সিরাজগঞ্জ আমাদের আচ্ছা, এই আছে। যে আমরা জানতে পারলাম আপনি বড় হাঁস দিয়ে খামার শুরু করেছেন, এটা আসলে মানে কেন বড় হাঁস দিয়ে খামার করলেন, বাচ্চা কেন নিলেন না, এটা যদি একটু দর্শকদের বলেন। আসলে বড় হাঁস কিনা আমাদের এই ব্যবসা করা এটাই নিয়ম আমাদের। আর বাচ্চা কিনলে ওই বাচ্চা পালন করতে করতে অনেক দিন চলে যায়, যাওয়ার পরে ওই ডিম ধরলে অসুখ বিসুখ হয়, হাবি যাবি এগুলি অনেক কষ্ট হয়ে যায় আর কি। সেই কারণে আমরা বড় হাঁস পালন করি। বড় হাঁস পালন করার পরিবর্তে যে খাদ্য খেলে ডিম আসে, ডিমের পরে আমাদের কামাই কাজে কিছু হলে আসে, এই কারণে আমরা এই বড় হাঁস তুলি এখানে আমরা। মানে বড় হাঁস কেনার পরেই একটা লাভ জি লোকসানের হিসাব চলে আসে, জি 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 কত টাকা খাদ্য গেল, কত টাকা আমার আয় হলো। জি জি। আর আমরা যদি ধরেন বাচ্চা কিনি, মিনিমাম 5 মাস 6 মাস যাওয়ার পরিবর্তে ওই ডিম আসে পরিবর্তেই ধরেন যে বেরাম আসে, এই কারণেই আরো আমরা বাচ্চা তুলি না, কম কম তুলি আর কি। মানে বাচ্চা চাইতে বড় হাঁস দিয়ে খামার করা ভালো। জি জি, ভালো। আচ্ছা, এই যে বর্তমানে যে আপনি হাঁস খামারটা দেখলাম, কতগুলো হাঁস রয়েছে এটাতে? আমার বর্তমান কিছু কমই আছে, এই 350-র মতো হাঁস আছে আমার। আচ্ছা, বড় হাঁস কেনার ক্ষেত্রে কি কি দিক খেয়াল রাখতে হবে? এই অনেকে আছে যে দেখা যায় যে, মানে কত মাস বয়সী হাঁস কিনলে একটা খামারি লাভবান হতে পারবে? 6 মাস 7 মাস এরকম বয়সে ডিম নিলে পরে হাঁসের অসুখ বিসুখ একটু কম হয়। আর যখন 4 মাস 3.5 মাসে এরকম ভাবে ডিম আসে হাঁসের, সেই সময় ওই হাঁসের অসুখ বিসুখ বেশি হয়, আর হাঁস টিকা থাকা কঠিন অবস্থা হয়। এই কারণে আমরা ওই 7-8 মাসে ডিম ধরাই, একটু অসুখ বিসুখ হয়, কম হয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে 7-8 মাস বয়সী হাঁস কিনলেই ভালো হয়, জি জি, ভালো হয়। ছোট বাচ্চা বা বেশি বয়স হইলে সমস্যা। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এই যে বর্তমানে আপনার হাঁস খামারে এখন বর্তমানে খাদ্য খরচা কেমন যাচ্ছে এবং ডিম পাচ্ছেন কেমন? খাদ্য তো চড়ার ভিতরে খাদ্য খেলে আমাদের ওই ডিম আসে এতদিনে ফুল, কিন্তু এবার খাদ্য চড়াতেও নাই, ডিমও নাই। এই কারণে আবার খাদ্য খিলাবো, যে খিলে নেওয়ার মতো অবস্থানটা আমাদের নাই। মানে হাঁসের কামাই নাই, কামাই হলে ওই হাঁসে খিলাবো আবার আমরা। এই কারণে ডিম নাই। আর খাদ্যর অনেক দাম হয়ে গেছে, তো এই কারণে আমরা খাদ্য কিনা খিলার মতো সম্ভব হচ্ছে না আমাদের। আচ্ছা, এই যে হাঁস খামারের সাথে আপনি কতদিন ধরে সংযুক্ত রয়েছে? আমি ভাই আজ 14-15 বছর। অনেক দিন। জি জি, আমার ছোটবেলা থেকে আমি হাঁস পালি। এই যে বড় হাঁস যে কেনেন, কেনার পরে কি কোনো ভ্যাকসিন করতে হয় কিনা? জি, ভ্যাকসিন করা হয়। হাঁসের কি কি ভ্যাকসিন থাকে? এই ডাক পেলে থাকে, আর কলেরা মলেরা এগুলি হাবিজাবি থাকে। হাঁসের বর্তমানে কি কি ওষুধপাতি দিচ্ছেন বড় হাঁসের? অসুখ বুঝে ওষুধ দিতে হয়। যখন অসুখ দেখা দেয় তখন? তার আগেই খিলাতে হয় কিছু, যাতে অসুখটা না ধরে।
এই যে বর্তমানে যে আপনি বড় হাঁস নিয়ে খামার করেছেন, আসলে আপনাদের যে উপজেলায় পানি সম্পদ অধিদপ্তর রয়েছে সেখান থেকে কোনো পরামর্শ আপনাদের দেয় কিনা, বা সেখানে আপনারা গিয়ে পরামর্শ নেন কিনা? আমরাই নেই না, ওনারা দেয়, আমাদের আসতে বলে যে আসেন আমাদের কাছে, আসে পরামর্শ নেন, কি কি ওষুধ লাগে আমি লিখে দিচ্ছি, আপনারা দোকান থেকে বাড়িতে কিনে নেন, আর আমার কাছে যতটুকু থাকে এতটুকু নিয়ে যান। ওনারা অনেক চেষ্টা করে দর। অনেক ভালো। জি, অনেক ভালো। আমরাও চাই যে ওনারা আপনাদের সর্বাঙ্গীন ভালো চাই, যার কারণে কিন্তু বাংলাদেশে প্রচুর খামারি হয়েছে এখন, আগের তুলনায় এখন কিন্তু অনেক খামারি রয়েছে। এই খামার করাটা আসলে আপনি কোন চোখে দেখেন? খামার করাটা আমার কাছে অনেক ভালো লাগে ভাই, কারণ যদি নতুন কেউ করতে চায় তাহলে কি বলবেন? জি আমি তাকেও ভালো পরামর্শ দেবো, তাই করুক, তার মতোই করে খাবে, এটা সমস্যা কি আমাদের। আপনি আশেপাশে কোনো খামারি যদি নতুন উদ্যোক্তা আপনার কাছে আসে, খামার করতে চায়, তাদেরকে হেল্প করবেন তো? জি 100 বার করবো আমি। জি জি করব। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি আরেকটা কথা জানতে চাচ্ছি, যেটা একদম আমার দর্শকদের উদ্দেশ্যে, বর্তমান যে পরিস্থিতিতে আছেন এবং বিগত বছরে আপনার যে লাভ অংশ লস এগুলা নিয়ে খামার রয়েছে, ভবিষ্যতেও আপনি কি খামারের সাথেই থাকবেন, নাকি অন্য কোনো পেশায় নিযুক্ত হতে চান? আসলে ভাই আমার মন ছিল যে আমি আসলে হাঁসের খামারেই থাকবো, আমি হাঁসই পালবো, আমার জীবনে অনেক অনেক শখ ছিল, কিন্তু এখন বর্তমান নাই, কারণ আমাদের হাঁসের খাদ্যর দাম অনেক বেশি, এই কারণে আর হাঁসের প্রতি আমার তৃপ্তি নাই। কারণ আমি গরিব মানুষ, যারা তো হাঁস পালে সবাই গরিব মানুষ, এটা তো বোঝেন ভাই। তে আমি এখন আর হাঁস পালতে চাচ্ছি না, কারণ খাদ্যর দাম অনেক বেশি। আমার লাভ হলে সেটা আমি হাঁস পালবো, লাভ তো হচ্ছে না, লস যাচ্ছে। বর্তমানে খাদ্যর দাম বৃদ্ধি হতে লজ্জাচ্ছে। লস যাচ্ছে আমাদের, লসের কারণে আর আমরা হাঁস পালতে পারতেছি না ভাই। ঠিক আছে ভাই, আমরাও চাই যে খাদ্যর দাম একটু কমুক। আপনারা যারা খামারি রয়েছেন, বাংলার খামারিরা যারা রয়েছে, তারাও একটু স্বাবলম্বী হোক, এই আশা এবং প্রত্যাশা রেখে আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, দেখানোর চেষ্টা করলাম আজকে, আপনারা যারা বড় হাঁস দিয়ে খামার করতে চাইতেছেন বা মনস্তাপ করতেছেন যে বড় হাঁস দিয়ে খামার করলে কেমন হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম বড় হাঁস দিয়ে খামার করা এবং বাচ্চা হাঁস দিয়ে খামার করা কি কি সুবিধা অসুবিধা আপনারা দেখলেন। আপনারা যারা বড় হাঁস দিয়ে খামার করতে চান তারা করতে পারেন। বড় হাঁস দিয়ে খামার করলে যেমন পুঁজিটাও বেশি লাগে, তেমনি কিন্তু রিস্কটাও অনেক কম থাকে। যারা বাচ্চা দিয়ে খামার করতে চান তারাও করতে পারেন। বাচ্চা দিয়ে খামার করলে অবশ্যই পুঁজিটা অল্প লাগে। যাদের অল্প পুঁজি রয়েছে তারা চেষ্টা করবেন বাচ্চা দিয়ে খামার করার জন্য। আর যারা একটু স্বাবলম্বী আছেন, পুঁজি বেশি আছে, তারা ইচ্ছে করলে বড় হাঁস দিয়ে খামার তৈরি করতে পারেন। তো দর্শক, এই আশা ব্যক্ততায় আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মুমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।